ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিল এবং ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রাম নয়, শুধু 15 জুলাই হামলার সাথে সে জড়িত ছিল, কিন্তু তার ব্যাপারে প্রশাসন কোনো ধরনের উদ্যোগ বা ব্যবস্থা নেয়নি। সেটা আমাদের যে 24 জুলাই এবং গণঅভ্যুত্থান পরবর্তী আশা আকাঙ্ক্ষার ফলে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যে নতুন ক্যাম্পাস পেয়েছি, সেই ক্যাম্পাসের যে চেতনা সম্পূর্ণ পরিপন্থী। এই ব্যাপারে প্রশাসনের কোনো সক্রিয় অথবা দৃশ্যমান কোনো ভূমিকা নাই। মনে হচ্ছে যেন প্রশাসন একটা নির্দিষ্ট দলকে অর্থাৎ নির্দিষ্ট প্যানেলকে বিজয়ী করার জন্যই সকল বন্দোবস্ত করে রেখেছে। এছাড়াও উক্ত জোটের ক্রীড়া সম্পাদক আরমান হোসাইনের বিরুদ্ধে সম্প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নারী বাস্কেটবল দলের সদস্যগণ অভিযোগ করেছেন তাকে নারী উত্ত্যক্তকারী হিসাবে। তার বিপরীতে আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের দৃশ্যমান কিংবা অদৃশ্যমান কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়া আর একটা ঘটনা আপনাদেরকে মনে করাই দিতে চাই, সেটা হচ্ছে আমাদের যে পরিমাণ মব জাস্টিসের কালচার চালু হয়েছে এবং প্রশাসন সম্পূর্ণভাবে মব জাস্টিস নিয়ন্ত্রণ করতে বা দমন করতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিছে। তার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে 26 আগস্ট 2025 অর্থাৎ মহসিন হলে জালাময়ী জালালের উপর একটা ঘটনা ঘটে। ওইখানে পরের দিন পত্রিকাগুলো খুললে দেখা যায় যে মনে হয় স্ক্রিপ্টেড একটা লেখা যে জালাময়ী জালাল নামে আমাদের সহযোদ্ধা যে 2013 সাল 18 সাল 24 সালে আমাদের সাথে রাজপথে ছিল, সে একজনকে হত্যা করার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করেছে। কিন্তু বাস্তবিক ঘটনা হচ্ছে সে কথা কাটাকাটি বা অন্য কোনো ব্যক্তিগত রেশারেশির কারণে এক পর্যায়ে গিয়ে টিউব লাইট দিয়ে তার প্রতিপক্ষ বা তার রুমমেটকে আঘাত করেন। সেটাকে সব পত্রিকা মিডিয়া চ্যানেল হত্যা চেষ্টা বলে চালিয়ে দিছে এবং পরবর্তীতে তার উপর যে মব জাস্টিস হয় সেটা ওইখানে প্রক্টোরিয়াল টিমের সদস্যগণ উপস্থিত থাকার পরে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পুলিশ সদস্য উপস্থিত থাকার পরেও সেটা আটকাতে ব্যর্থ হয়। যদি জালাল এর এমন কোনো কিছু হতো যে জালাল মারা যেত, তাহলে এর দায়ভার কে নিত? তাছাড়াও প্রশাসন যে জিনিসটা হচ্ছে আমাদের একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে দুষ্টের লালন শিষ্টের দমন, যেটার উল্টাটা হওয়ার কথা ছিল। জালালের উপর যে ধরনের মব জাস্টিস করা হলো, তার বিরুদ্ধে প্রশাসন কিংবা মব জাস্টিস সেটা আটকাতে ব্যর্থ হয়ে উল্টা জালালকেই পুলিশের কাছে সোপর্দ করলো। দেখেন, জালাল এর আগেও রাষ্ট্রদ্রোহী মামলা সহ একাধিকবার সে মাজলুম, সে ভিকটিম, কিন্তু সে যখন একসময় ছাত্রলীগের নির্যাতনের ফলে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, তখনও এই প্রশাসন তাকে চিকিৎসার ব্যাপারে বা তার সুস্থতার ব্যাপারে, পুনর্বাসনের ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই। তো প্রশাসন সবসময় দেখা যাচ্ছে যে গাছাড়া ভাব নিয়ে কোনো মতে কোন একটা নির্দিষ্ট প্যানেলকে বিজয়ী করার জন্য সব ধরনের বন্দোবস্ত এখানে চালু করে রাখছে। এছাড়া আরো কিছু কনসার্নিং বিষয় হচ্ছে, এটা আমরা বারবার বলে আসছি, যেটা যে আমাদের হচ্ছে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল আমাদের দাবির প্রেক্ষিতে। সেটা যদিও কমিয়ে এখন মাত্র ভোটের দিনই বন্ধ থাকবে, আমরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের আরেকটা কনসার্নের জায়গা হচ্ছে 24 জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের ভোটার, দলীয় লেজুর ভিত্তির বাহিরে এসে যে ভোটার গণ আছেন, সেই সব শিক্ষার্থীদের ভোটার একটা মেজর ফ্যাক্টর। সেই ভোটারই আমরা মনে করি ডিসাইড করবে যে কে তাদের প্রতিনিধি হিসাবে বিজয়ী হবে, কে তাদের প্রতিনিধিত্ব করবে। কিন্তু দেখেন, 8টা ভোট কেন্দ্রে 500-র মতো বুথ ছিল, সেটাকে বাড়িয়ে 710 করা হয়েছে, কিন্তু সেটাও একদমই অপ্রতুল, সেটা একদমই পর্যাপ্ত নয়। আমাদের এটা জাতীয় দৈনিক সহ বিভিন্ন জায়গায় এসেছে যে একজন শিক্ষার্থীকে, একজন ভোটারকে ভোট দেওয়ার জন্য মাত্র 12 সেকেন্ড সময় পাবে, যদি এটা হচ্ছে আমরা গাণিতিক ক্যালকুলেশন করি, কিন্তু বাস্তবতা আসলে গাণিতিক ক্যালকুলেশন মেনে চলে না। সুতরাং আমাদের এই অল্প সময়ের মধ্যে এত সংখ্যক ভোটার কাস্টিং হওয়া কোনোভাবেই পসিবল না। এই ক্ষেত্রে যারা বিশেষ দল বা হচ্ছে দলীয় আদর্শের যেসব ভোটার আছে, তারাই ডেডিকেটেডলি ভোট প্রদান করতে পারবে বলে আমি মনে করি। সাধারণ শিক্ষার্থীরা এতে অনুৎসাহিত ফিল করবে, এর ফলে তারা ভোট কেন্দ্রে আসবে না বা ভোট কেন্দ্রের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নানা ধরনের এই বিড়ম্বনা পেরিয়ে তারা ভোট দিবে বলে আমরা মনে করি না। এর ফলশ্রুতিতে ভোট কাস্টিং এ বিশাল একটা প্রভাব পড়বে। তো এই সব হচ্ছে আমাদের অসঙ্গতি, যেগুলো হচ্ছে আমাদের চোখে ধরা পড়ছে, কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ নাই।